কমিশনের নির্দেশে ভোটে সতর্ক পুলিশ প্রশাসন। অবাধ শান্তিপূর্ণ ভোট প্রস্তুতিতে মালদায় পুলিশ সুপারের বৈঠক। মানিকচক থানায় আধিকারিকদের সঙ্গে বৈঠক এসপির। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা পুলিশ কর্তাদের। আমাদের ইলেকশন কমিশন ক্লিয়ার গাইডলাইন্স আছে কি কোনো রকম আমরা ভায়োলেন্স চাইছি না আর হতে দেব না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছি, সাধারণ মানুষকে জানাতে চাইছি আর ওনাদেরকে আশ্বস্ত করতে চাইছি কি মালদা পুলিশ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য একদম তৎপর আছে। সমাজ বিরোধী তত্ত্ব আছে ওনাদেরকে আমি কিন্তু ওয়ার্নিং দিতে চাইছি, সমাজ বিরোধী কার্যকলাপে সংলগ্ন হবেন না। দালালদারি ও নজরদারি চলছে যাতে কোনো রকম অবৈধ হাতিয়ার বা ইলিগাল কোনো রকম মুভমেন্ট না হয়। আমরা যথেষ্ট ফোর্স অফিসার পেয়েছি, সেন্ট্রাল ফোর্স সিএপিএফও আছে, আমাদের অফিসাররা অ্যালার্ট আছে, সতর্ক সজাগ আছে। আমরা আশা করছি এবং আমরা সুনিশ্চিত করব যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এবারের নির্বাচনে না ঘটে এবং মানুষ নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে অবাধ এবং সুশৃঙ্খলভাবে সবাই ভোটদান প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে। নদিয়ার দিকে নজর রাখবো। মেয়ে যুবসাথী পাওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। মারধরের ভিডিও ভাইরাল হতেই শোরগোল। নদিয়ায় হরিণঘাটার বড় জাগুলিয়ার ঘটনা। আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? 100% করব। 100% করব। আপনি আমার মেয়েকে কেন ফোন? 100% করব। আপনি আমার মেয়েকে ফোন করে কেন থ্রেট দেবেন? কিসের থ্রেট দেওয়া হয়েছে? থ্রেট দিয়েছেন আমার মেয়েকে। কিসের থ্রেট দেওয়া হয়েছে? একদম বেশি কথা বলবি না তুই। আপনি আমার মেয়েকে তুই ঝাং দে। গায়ে হাত দিচ্ছেন কিন্তু। হাত দিচ্ছেন কিন্তু। হাত দিচ্ছেন কিন্তু। গায়ে হাত দিচ্ছেন কিন্তু। হ্যাঁ বড় কর। 100 বাতো 100 বাতো। দারুন। বেশি কথা বলবি না। গায়ে হাত দিচ্ছেন কিন্তু। হ্যাঁ 100 বাতো। পাটি ঝাং দে। গায়ে হাত দিচ্ছেন কিন্তু। আমি নিয়ে যাও। আপনি গায়ে হাত দিচ্ছেন কিন্তু। তুলে নিয়ে যাও। ঠিক আছে। তুলে নিয়ে যাও। ঠিক আছে। তুলে নিয়ে যাও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। ভিডিও আমরা দেখলাম, মেয়ে যুবসাথী পাওয়ার জন্য এভাবে বিজেপি কর্মীকে মারধর করা হচ্ছে। তো একেবারেই হরিণঘাটা বড়জাগুলি এলাকার ঘটনা এবং এই যে অভিযোগ তোলা হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হারুদন ঘোষের বিরুদ্ধে, এবং অভিযোগ যিনি করছেন সন্তু রাও, তিনি বিজেপির কর্মী। তাদের অভিযোগ যে তার মেয়ে যুবসাথী প্রকল্পের জন্য সে আবেদন করেছেন এবং সে আবেদনের সেবা দিয়ে তার অ্যাকাউন্টে টাকা চলে আসে এবং সেটাই কি জানাজানি হতে কাউন্সিলরের পক্ষ থেকে তাকে ফোনে অকথ্য ভাষায় বাজে কথা গালাগালি করা হয় এবং পরবর্তী তিনি জানতে চান তখন তাকে এই কাউন্সিলর দাঁড় করে তাকে মারধর করেন, তাকে ভয় দিতে দেখান এবং তাকে একাধিকভাবে তাকে আক্রমণ করার চেষ্টা করেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর কোনো মুখ খোলেননি। এই নিয়ে হরিণঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্তু রাও। তার যেটা বক্তব্য, যুবসাথী প্রকল্পের টাকা যেটা আবেদন করে পেয়েছে সেটা পাওয়ার পর থেকে তার মেয়েকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়, পরবর্তী সময় তাকে মারধর করা এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে যে কাউন্সিলর তাকে তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু ভিডিও ভাইরাল হয় এবং এই নিয়ে এলাকায় কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। যদি এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, তবে একটি এফআইআর কিন্তু হয়েছে হরিণঘাটা থানায়, পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, 100% আপনি করব। আমার মেয়েকে ফোন করে কেন থ্রেট দেবেন? কিসের থ্রেট দেওয়া হয়েছে? থ্রেট দিয়েছেন আমার মেয়েকে। কিসের থ্রেট দেওয়া হয়েছে? একদম বেশি কথা বলবি না তুই। আপনি আমার মেয়েকে পাটি ঝাং দে। গায়ে হাত দিচ্ছেন কিন্তু। হাত দিচ্ছেন কিন্তু। হাত দিচ্ছেন কিন্তু। গায়ে হাত দিচ্ছেন কিন্তু। এক সেকেন্ড বলছে, তুই শুধু এটা বলো যে না ও যেটা বলছে, শোনো ও যেটা বলছে যে তুই মারধর করেছো, যুবসাথী টাকা পেয়েছো, থ্রেট করেছো। কালকে বলবো, কালকে বলবো, কালকে বলবো। আজকে বলে যাও না, কি বল আজকে যা বলার বলবো। আজকে ডেট বলে কালকে যা বলার অভিযোগ না না, আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? সমস্ত গল্প আমায় দেবো না। আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? 100% করবো। আপনি আমার মেয়েকে কেন ফোন করবেন? আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? 100% করবো। 100% করবো। আপনি আমার মেয়েকে কেন ফোন